নমস্কার। যারা আমাকে এইভাবে দেখতে অভ্যস্ত নয়, তারা অনেকেই ভাবছেন যে আজকে যে টপিকের উপর থাম্বনেল দেখে আপনারা ক্লিক করেছেন, আদৌ সেই টপিকের কোনো ভিডিও তো? একদমই তাই। আমি আপনাদের প্রত্যেকবারের মতন এবারেও আ যে টপিক আপনারা দেখেছেন, সেই টপিক নিয়েই আমাদের এই ভিডিওতে আলোচনা হবে। নমস্কার, আমি অভিষেক। আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। যারা আমাকে ১ম বার দেখছেন, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলা জ্ঞান থেরাপি। আমার চ্যানেলে নিয়মিত আমি ফিন্যান্সিয়াল আ সেভিংসের এবং বিভিন্ন রকম ফিন্যান্সিয়াল টিপস ভিডিও করে থাকি। এবার আজকে আমি এইভাবে আপনাদের সামনে আ আসার একটাই কারণ, আজকে আমি কোনরকম কোনো প্ল্যানিং ছাড়া, কোনরকম কোনো স্ক্রিপ্ট ছাড়া আপনাদের সামনে আমি আমার যে মনের যে ওপিনিয়ন, আমার আমার মন থেকে যে ওপিনিয়ন গুলো দেওয়া প্রয়োজন সেটি আমি দেব। তাই আমি আজকে আপনাদের সামনে এইভাবে উপস্থিত হয়েছি উইথআউট স্ক্রিপ্ট, উইথআউট এনি প্রিপারেশন। সো আম আজ আজকে যে টপিক মেইনলি সেই টপিক হলো আপনারা যুবসাথী থেকে যে টাকাটা পাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকেই জানেন যুবসাথী রাজ্যে শুরু হয়ে গেছে। যুবসাথী প্রকল্পে কেউ টাকা পেয়েছেন, কেউ কাদেরও এখনো পেন্ডিং রয়েছে। কিন্তু যুবসাথী প্রকল্পে আ অনেকেই টাকা পাচ্ছেন এবং যারা টাকা পেয়েছেন তারা আ আমাদের যুব সমাজ এবং এই যুব সমাজের মধ্যে বেশিরভাগই যারা টাকা পেয়েছেন তারা কিছু না কিছু করেন। আমি মানছি হ্যাঁ, হয়তো কেউ প্রাইভেট সেক্টরে কেউ জব করেন না। মানে সেইভাবে কারো ব্যাংক অ্যাকাউন্টে কারো সেলারি ঢোকে না, এরকম ব্যক্তি আছেন। কেউ হয়তো আছেন আ প্রাইভেট সেক্টরে জব করেন। আ হয়তো তিনিও এপ্লাই করেছেন, তিনিও টাকা পেয়েছেন। এবার আমার নিজের কথা যদি আমি আপনাদের বলি, সেটা পাবলিকালি ঠিক হবে নাকি ভুল হবে আমি আপনাদের বলতে পারব না। তাই আমার মনে হয় আ আমি নিজের কথাটা আপনাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেব। যারা আমাকে কমেন্ট করে জানতে চাইবেন তাদের রিপ্লাই দেবে। এবার আজকে আমি এইভাবে এলাম একটাই কারণ, আমি যেহেতু আপনাদের প্রত্যেকবারে বিভিন্ন রকম টপিক নিয়ে রিসার্চ করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি। আমি এবারে সেই টপিক নিয়ে রিসার্চ করেছি। কিন্তু আমি সেটাকে আনকাট রাখতে চেয়েছি এইজন্য, কারণ আমি প্রত্যেকবার আপনাদের জন্য প্রচন্ড খাটি। আমি বিভিন্ন ধরনের শুধুমাত্র ব্যাংক এবং পোস্ট অফিস এই দুটো টপিক নিয়েই যে কথা বলা যায়, এই দুটোর টপিকের উপরেই যদি কোনো নতুন স্কিম আসে বা নতুন কিছু আসে সেই সম্পর্কেই ভিডিও দেওয়া যায় এমন তো নয়। কিন্তু আপনারা বা আপনার মতন কিছু দর্শক আছেন যারা শুধুমাত্র পোস্ট অফিসের কোনো স্কিম হলে তবেই সেই ভিডিও দেখবেন, বা ব্যাংকের এসবিআই যদি কোনো একটা লোগো লেখা থাকে সেই এসবিআই এর কোনো স্কিম হলে তবেই ভিডিওটি দেখবেন। আদারওয়াইজ ভিডিওটি দেখবেন না। ভিডিওটি স্কিপ করে যাবেন। কিন্তু বর্তমান সময়ে আপনারা দেখবেন এসআইপি বা মিউচুয়াল ফান্ডের ট্রেন্ড চলছে। এছাড়াও বিভিন্ন ধরনের স্কিম বর্তমানে লঞ্চ হচ্ছে এবং এই লঞ্চ হওয়া স্কিমগুলি সম্পর্কে আমি প্রচুর রিসার্চ করে আপনাদের জন্য ভিডিও আনি, যাতে আপনারা সঠিক জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু আপনারা সেই ভিডিওগুলোকে দেখেন না, সোজাসুজি ইগনোর করেন। আমি জানি না কেন? পোস্ট অফিস এবং ব্যাংক ছাড়াও বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করা যায় এবং সেই ইনভেস্টমেন্ট আপনার জন্য কিন্তু একটি সঠিক ইনভেস্টমেন্ট হতে পারে। এবার আসি আমাদের মূল টপিকে। আপনারা যদি বিভিন্ন ধরনের রিসার্চেবল টপিক না দেখেন, তাতে আমার পরিশ্রম তো হয়। ঠিক আছে, আমি মানলাম আমার পরিশ্রম বৃথা গেল। কিন্তু আপনারা অর্থাৎ আমার চ্যানেলের যারা দর্শক, তারা কিন্তু ফিন্যান্সিয়াল ভিডিও দেখতে এসে শুধুমাত্র ব্যাংক এবং পোস্ট অফিসের মধ্যে সীমাবদ্ধ থেকে আপনারা নিজেদের কিন্তু অনেকটা উইক করছেন। কারণ আপনারা জানছেন না যে কি এখনো পর্যন্ত স্কিম আছে, কোথায় ইনভেস্টমেন্ট করা যায়। যেমন কিছুদিন আগে আমি একটি আ ভিডিও এনেছিলাম এলআইসি সম্পর্কে, যে এলআইসির বেস্ট স্কিম সম্পর্কে আমি একটা ভিডিও এনেছিলাম। এবার যারা এলআইসিতে ইনভেস্টমেন্ট করেছেন, তারা এলআইসি সম্পর্কে দেখেছেন, ঠিক আছে। কিন্তু যারা এলআইসিতে ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন, তারা যদি না দেখে ইনভেস্টমেন্ট করে, তাহলে তো আপনার লাভ নেই। আমার মনে হয় এলআইসি সম্পর্কে যেটা আমি বলেছি, সেটা একদম সত্যি কথা বলেছি। সেখানে অনেক এলআইসি এজেন্ট এসে আবার খারাপ কমেন্ট করে গেছে। সুতরাং আমি আপনাদের এটাই বলতে চাই যে আমি যখন কোনো টপিক নিয়ে বলতে আসি, সেটা সম্পর্কে অনেক রিসার্চ আমার মধ্যে ভিডিওর মধ্যে থাকে। আমি কিছু জিনিস নিয়ে টপিক নিয়ে রিসার্চ করে, রেডি করে তারপর আপনাদের সামনে প্রেজেন্ট করি এবং আপনারা যদি সেটা না দেখেন, তাহলে কি হয়? আপনারা নতুন বিভিন্ন রকম টপিক সম্পর্কে জানতে পারে না। সেই একই রকম ব্যাংক এবং পোস্ট অফিস সম্পর্কে আপনারা জানতে পারেন। তো এটাই আমার বলার ছিল। এরপর আমি আমার টপিকে আসি। আজকের টপিক মেইনলি যুবসাথীর প্রকল্পের যে ৳১৫০০ করে আপনারা পাচ্ছেন, এই টাকাকে আপনারা সঠিকভাবে কি করে ইনভেস্টমেন্ট করবেন, বা এই টাকাকে এক এক কথায় বলতে গেলে খরচ আ না করে আপনারা ঠিকঠাকভাবে সেটিকে কি করে সেভ করবেন। এবার দেখুন, এই ভিডিওটি যদি কোনো মহিলা দেখে থাকেন, তিনি বলবেন যে, "আমি তো যুবসাথীর টাকা পাই না।" কিন্তু আপনি তো লক্ষ্মীর ভান্ডারের টাকা পান। অর্থাৎ আপনি আ যেকোনো না যেকোনো দিক থেকে এই ১,০০০ বা ৳১,৫০০ আপনি পাচ্ছেন। এবার যিনি লক্ষ্মীর ভান্ডার পান না, তিনি কিন্তু আবার যুবসাথী পান। মানে সেই মহিলা কিন্তু যুবসাথী পান। সুতরাং আমি আপনাদের বলব, যদি আপনারা
আ যুবসাথী পেয়ে থাকেন তাহলেও দেখুন ভিডিওটা, এবং যদি আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাহলেও দেখুন। এবং এটি রিসার্চেবল কনটেন্ট। আ এই সম্পর্কে আমার চিন্তাভাবনাটা, আপনাদের ওপিনিয়ন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। ১ম এই বলি, প্রত্যেকেই কিছু না কিছু জব করে। মানে যিনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তিনি হাউসওয়াইফ হতে পারেন, বা যিনি পড়াশোনা করছেন, আ যে মহিলার কথা বলছি, কোনো মহিলা যদি এপ্লাই করে থাকেন যুবসাথী বা লক্ষ্মীর ভান্ডারে, হয় তিনি হায়ার স্টাডিজ করছেন, আর যদি তিনি আম লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন নিশ্চয়ই হায়ার স্টাডিজ করছেন। যদি যুবসাথী পেয়ে থাকেন তাহলে তিনি হয়তো বা অন্যান্য কোনো কাজ করছেন বা কিছু নাহলে তো তিনি কন্যাশ্রী এপ্লাই করতে পারতেন, পড়াশোনা করছেন। এবার বাকি যারা যুবসাথী এপ্লাই করেছেন, ছেলেদের কথা বলছি, পুরুষদের কথা বলছি। দেখুন প্রত্যেককেই কিছু না কিছু কাজ করে। কারণ ২৫ বছরের একজন ছেলে, সে যদি পড়াশোনা ছেড়ে দেয়, মানে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে বা মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে। সরকারি রুলস অনুযায়ী মাধ্যমিক কমপ্লিট হয়ে যাওয়ার পরে কারো ২৫ বছর বয়স। এবার দেখুন মাধ্যমিক পাস করেছে যখন, তার বয়স ছিল তখন ১৫। আর ২৫ বছর বয়স হওয়ার পর ১০ বছর নিশ্চয়ই তিনি বসেনি, তিনি কিছু না কিছু করছেই। এবং যারা সে প্রাইভেটে করুক বা কোনো অস্থায়ী কোনো জায়গায় চাকরি করছেন যেখানে হয়তো তার নাম এন্ট্রি নেই। অর্থাৎ যেমন একজন যদি আ মুদির দোকানে কাজ করে। কোনো একটা বড় মুদির দোকান আছে বা হোলসেল দোকান আছে, সেখানে তিনি কাজ করছেন। তার সেখানে নাম নেই কিন্তু তিনি কাজ করছেন। তার সেলারিটা হাতে আসে কিন্তু কাজ করছেন। তিনি হয়তো মাসে ৳১০,০০০ ইনকাম করছেন। এবার তিনি এই যে ৳১৫০০ পেলেন মাসে, এটা কিন্তু তার সাশ্রয় হলো। একটা মানে এই ৳১০,০০০ তে কিন্তু তার সংসার চলে যাচ্ছিল, বা তিনি যেটা ইনকাম করছিলেন তার চলছে। এবং তার সঙ্গে, সঙ্গে এই যে ৳১৫০০ তিনি পেলেন, এটি কিন্তু তার এক্সট্রা একটি টাকা। এবার এইরকমভাবে একজন স্টুডেন্ট, মানে যে হায়ার স্টাডিজ এর জন্য পড়াশোনা করছেন, তিনিও ৳১৫০০ পাচ্ছেন। এই ৳১৫০০ পাওয়ার আগেও কিন্তু তার সমানভাবে চলত। এবারে এখন কি হচ্ছে, এই যে ৳১৫০০ করে পাচ্ছি, আমার কাছে, আমি এটা বারবার বলছি যে তার আগেও তার সমানভাবে চলত। মানে দিন যাপনটা সমানভাবে হতো। কারণ আমি, আপনি প্রত্যেকেই আমরা এই ৳১৫০০ করে যেটা পেয়েছি, এই ৳১৫০০ পাওয়ার আগে আমাদের যেমন দিন যেত সেরকমই যাচ্ছে। এখন আমাদের এটা উপকার হয়েছে। এবার এটি রাজনৈতিকভাবে কিন্তু আমি বলছি না। আমি নরমালি আপনাদের বলছি, একজন ফিন্যান্সিয়াল অ্যাডভাইসর হিসেবে আপনাদের বলছি। যেহেতু এই ৳১৫০০ আপনার কাছে এক্সেস, অর্থাৎ এই ৳১৫০০ আপনার হঠাৎ করে পাওয়া। তাই এই টাকা আপনি যদি সঠিকভাবে ইনভেস্টমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার এই টাকা খরচ হয়ে যাবে। এবং কিভাবে খরচ হবে আপনি সেটা বুঝতেও পারবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই খরচ হবে। যদি আপনার ফোনপে এবং ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার মানে একটা প্রবণতা থাকে, তাহলে তো আ বলে লাভ নেই। আপনার এটা হয়েই যাবে। সেটি যেকোনোভাবে হবে, আপনি বুঝতে পারবেন না। আর যদি আপনি এক্সপেক্ট করে রাখেন যে এই ৳১৫০০ করে আমি জমিয়ে এটা করব, ওটা করব, সেটাও আপনি পারবেন না। বিশেষ করে আমি পুরুষদেরকে টার্গেট করে বলছি। কারণ আপনারা পারবেন না যদি এটাকে সঠিকভাবে ইনভেস্টমেন্ট না করেন। এবার বলবেন যে তাহলে ইনভেস্টমেন্টটা করব কি করে? ১ম আপনাকে ভেবে নিতে হবে যে এই যে ৳১৫০০ আপনার নামে এসেছে, এই টাকাটা আপনার না হলেও চলবে। মানে অর্থাৎ এতদিন আপনি যেভাবে চালাচ্ছিলেন ঠিক এইভাবেই চলবে। এই ৳১৫০০ কে আপনাকে সম্পূর্ণভাবে ইনভেস্টমেন্ট করতে হবে। এবার এই ৳১৫০০ কে ইনভেস্টমেন্টের আগে আপনি যেহেতু মন থেকে মেনে নিয়েছেন যে আমি এটাকে ইনভেস্টমেন্টই করব, আমি খরচ করব না। তাহলে আপনি ৳১৫০০ প্ল্যান, মানে ৳১৫০০ অনুযায়ী আপনি জমানো শুরু করুন। আর যদি মনে হয় যে না, এই ৳১৫০০ থেকে আমি ৳৫০০ সরিয়ে আমি চাকরির পরীক্ষার জন্য এপ্লাই করব। ৳৫০০ সরিয়ে আমি প্রত্যেক মাসে আমার একটা ইএমআই আছে, সেই ইএমআইতে আমি ৳৫০০ ফিক্সড করব, বা আমার এটসেট্রা, এটসেট্রা বিভিন্ন রকম খরচ হতে পারে। ৫০০, ৭০০ যা খরচ হতে পারে, সেই টাকাটা আমি লেস করে বাকি টাকা ইনভেস্টমেন্ট করব। এবার এইটা যদি আপনার সিস্টেম হয়ে থাকে তাহলে আপনি সেইভাবেই এগোতে পারেন। তাহলে সবার ১ম আমাদের কি করতে হবে? আমরা যে টাকাটা লেস করতে চাইছি, অর্থাৎ যে টাকাটা আমি মনে হয় যে যেটা আমার প্রয়োজন আছে, তাহলে সেই টাকাটা আপনাকে মাইনাস করে দিতে হবে। আমি সাপোজ ধরে নিলাম এই ৳১৫০০ যেটা আসছে এর মধ্যে ৳৫০০ আপনার খরচ হয়ে যাবে। যেকোনোভাবে খরচ হয়ে যাবে। আপনার মনে হয়েছে যে এই ৳৫০০ টা আমি যেকোনোভাবে খরচ করব। সেটা চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ হতে পারে, সেটা আমার আলাদা কোনো ইএমআই হতে পারে, আলাদা কোনো আমার আনন্দ প্রমোদের পেছনে হতে পারে, আমি খরচ করব। তাহলে আপনি খরচ করুন। আপনার হাতে এখনো ৳১,০০০ আছে। এই ৳১,০০০ কে আপনি ইনভেস্টমেন্ট করবেন। আমি সোজাসুজি আপনাদের বলছি, এই ৳১,০০০ কে আপনি কোনো ব্যাংকের বা পোস্ট অফিসের কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন না। কারণ ব্যাংক বা পোস্ট অফিসের অনেক স্কিম আছে যেখানে আপনি ৳৫০০ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন। কিন্তু আসলে ৳৫০০ করে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে যান, একটা হাস্যকর দেখায়। কারণ আপনি পারবেন ৳২,০০০ নিয়ে গিয়ে এফডি করতে? পারবেন না। কারণ ফিক্সড ডিপোজিট যখন আপনি ৳২,০০০ করতে যাবেন তখন ব্যাংক আপনার মুখের দিকে একবার তাকাবে। তো আপনি ৳২,০০০ এফডি করতে এসেছেন, লোক ৳৫০,০০০, ৳১,০০,০০০
মানছি যার কাছে কম টাকা আছে সে 10-20 হাজার টাকা করতে চায়, 2,000 টাকা বা 1,000 টাকা নিয়ে কেউ এফডি করতে চায় না। আরডি যদি আপনি করতে চান তাহলে হতে পারে। এবার আরডি বা রেকারিং ডিপোজিট আপনি পোস্ট অফিসে করতে পারেন প্রত্যেক মাসে মাসে 1,000 টাকা করে। দেখুন আরডি যদি আপনি করেন সেটা আপনি পোস্ট অফিসেও করতে পারেন, আপনি ব্যাংকেও করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। তবে আমার মনে হয় আপনি যদি ব্যাংক থেকে অটো ডেবিট ফেসিলিটির আরডি চুজ করেন তাহলে সেটা ভালো হয়। অটো ডেবিট ফেসিলিটির আরডি কীরকম হয়, আপনার ব্যাংকে এই টাকাটা ধরুন সাপোজ 5 তারিখে ঢুকছে, এবার আপনি কি করলেন, আপনার ব্যাংকে একটা আরডি ওপেন করলেন যেটি আপনার প্রত্যেক মাসে 15 তারিখ করে কাটবে। 15 তারিখে আপনার 1,000 টাকা মাইনাস হয়ে যাবে ব্যাংক থেকে এবং আপনার যে আরডি বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে এটা জমা পড়বে। এই হচ্ছে সোজা হিসাব। এইভাবে আপনি আরডি করলে কি হয়, আপনার যে টাকাটা আসছে সেই টাকাটা আপনি জানেন যে আমার 1,000 টাকা কাটার আছে, বা আপনি যদি 1,000 টাকাটা অন্য কোনো জায়গায় খরচও করে ফেলেন, আপনার কিন্তু ওই 1,000 টাকা আপনার প্রত্যেক মাসে কিন্তু আরডি বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে জমছে। এবার আরডি সম্পর্কে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান যে আরডিতে আমি কত ইন্টারেস্ট পাবো বা কিভাবে আমি আরডি অ্যাকাউন্ট ওপেন করব, রেকারিং ডিপোজিট নিয়ে বানানো আমার অনেক ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখুন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। বাকি যে ভিডিওগুলো মানে এই ভিডিওতে যদি আমি রেকারিং ডিপোজিট নিয়ে কথা বলতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি রেকারিং ডিপোজিট নিয়ে আর বেশি কিছু বললাম না। রেকারিং ডিপোজিট সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার বানানো রেকারিং ডিপোজিট সম্পর্কে ভিডিওগুলো দেখতে পান। আচ্ছা, দ্বিতীয় আমি আপনাদের বলেছিলাম যে পোস্ট অফিসের বা ব্যাংকের এফডি ছাড়াও আমি আপনাদের এসআইপি সম্পর্কে ইনভেস্টমেন্টের জন্য আমি বেশি উৎসাহ প্রকাশ করি। তাই আমি আপনার যে 1,000 টাকা বললেন, এই 1,000 টাকার জন্য আমি আপনাদের প্রথমেই বলবো, এর মধ্যে এই 1,000 টাকার মধ্যে 500 টাকা আপনি ইনভেস্টমেন্ট করুন নিফটি 50 ফান্ডে। নিফটি 50 ফান্ডকে আমি কেন বারবার বলি আপনাদের, কারণ দেখুন নিফটি 50 ফান্ড হচ্ছে দেশের 50টা কোম্পানি, টপ 50টা কোম্পানি, সেই কোম্পানিতে আপনারা ইনভেস্টমেন্ট করছেন মানে দেশের 50টা কোম্পানি যেদিকে যাবে অর্থাৎ গ্রোথের দিকে গেলে আপনার টাকা বাড়বে, এবং আপনার যদি দেশের 50টা কোম্পানি যদি গ্রোথ উপর নিচে হতে থাকে, আপনার টাকাটা কিন্তু মোটামুটি কমার থেকেও একটা সেটেল অ্যামাউন্টে থাকবে। এবং আপনার যখন অ্যামাউন্ট কম, আপনি খুব অল্প অ্যামাউন্ট, যেহেতু 1,000 টাকাকে নিয়ে আপনি এসআইপিতে ইনভেস্টমেন্ট করা শুরু করছেন, সেই জন্য আমি আপনাদের বলবো প্রথম দিকে আপনারা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড একটি সেফ ফান্ড, তাই আপনারা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। এবারে যারা নিফটি 50 ইনভেস্টমেন্ট 500 টাকা করার পর আপনি কোনটাই করবেন, দেখুন আমি কয়েকটা নোট করে রেখেছি, কিন্তু সেগুলো ছাড়াও যেগুলো নোট করে রেখেছি সেগুলো ছাড়াও আমি আপনাদের বলবো আপনারা আপনার পছন্দ মতন করতে পারেন। তবে মোটামুটি আপনি কি করবেন, লার্জ ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। কারণ দেখুন মিড ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ড হলে সেখানে আপনার ইনভেস্টমেন্টটা অনেকটা হাই হয়। দেখুন মিড ক্যাপ বা স্মল ক্যাপ হলে সেখানে আপনার রিটার্নটা অনেকটা বেশি হয়, কিন্তু একটু রিস্ক হয়ে যায়। সুতরাং আমি আপনাদের বলবো 500 টাকা আপনারা যে কোনো লার্জ ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। এবারে আমি কয়েকটা আপনাদের বলবো, বাকিটা আপনারা নিজেদের পছন্দ মতন করতে পারবেন, অর্থাৎ আপনারা যেটা চুজ করবেন মন থেকে আপনারা সেখানে আপনাদের পছন্দ মতন করতে পারেন। তবে আমি আপনাদের বলবো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড, এটাতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন 500 টাকা করে প্রতি মাসে। এবং তার সঙ্গে সঙ্গে এসবিআই ব্লু চিপ ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল যেমন ব্লু চিপ ফান্ড আছে সেরকম এসবিআই ব্লু চিপ ফান্ড আছে। এবং পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ কিন্তু খুব ভালো একটি ফান্ড, আপনি এখানেও করতে পারেন। আপনারা যদি এসবিআইয়ের উপর বা আইসিআইসিআইয়ের উপর ভরসা থাকে তাহলে আপনারা এখানে করতে পারেন, অথবা আপনি পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবারে এর যে অ্যাভারেজ রিটার্ন তা 12 থেকে 15%। এই যে তিনটে ফান্ড বললাম এর 12 থেকে 15% এর রিটার্ন। এইভাবে যদি আমি আপনাদের এক্সাম্পল দিতে থাকি পরপর অনেকগুলো হতে থাকবে। আপনারা পছন্দ করুন যে কোনো লার্জ ক্যাপ ফান্ড আপনারা পছন্দ করুন, গিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। এবং 500 টাকা আপনি নিফটি 50তে করবেন, এটা একদম মাস্ট। একদম প্রথমেই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে করুন, বা যে কোনো আপনার পছন্দ মতো নিফটি ফান্ডে করুন। তবে তারপরে আপনারা একটা লার্জ ক্যাপ ফান্ডও করবেন, তার আমি 3টে এক্সাম্পল দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। এবার অনেকেই এখানে এসে প্রশ্ন করবেন দাদা কীভাবে করবো। সোজাসুজি আমি আপনাদের বলছি, আপনাদের ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে যান, অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে গিয়ে গ্রো অ্যাপ ডাউনলোড করুন। এটা কোনো প্রমোশন নয়, আপনারা যদি গ্রো না চান, মানে গ্রো করতে না চান, সোজাসুজি প্লে স্টোরে যান। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখুন যে ইনভেস্টমেন্ট অ্যাপস, অর্থাৎ ইনভেস্টমেন্ট করার জন্য যে কোনো অ্যাপস দিন। আপনাদের যদি গ্রো পছন্দ হয় আপনারা গ্রো নিতে পারেন, ঠিক আছে। আপনারা যদি গ্রো না নিতে চান, আপনি ইনভেস্টমেন্ট যদি অ্যাপস মারেন, দেখুন আমি এখানে ইনভেস্টমেন্ট অ্যাপ মেরেছিলাম,
আমি আপনাদের জানি না ফোনে আপনারা কতটা ভালো বুঝতে পারছেন। আমি শুধু এখানে ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। দেখুন এখানে অনেক কিছু দিয়েছে। SBI মিউচুয়াল ফান্ড দিয়েছে, এখানে দেখুন অ্যাঞ্জেল ওয়ান দিয়েছে, ICICI ব্যাংকের আপস্টক দিয়েছে, IND মানি দিয়েছে। আমি কোনো প্রমোশন করছি না। আপনার যদি গ্রো পছন্দ হয় গ্রোতে করুন, আপনার যদি মনে হয় IND মানি বেস্ট আপনি IND মানি করুন, আপনি কোনো যদি আপস্টক আপনার পছন্দ হয় আপনি আপস্টকে করুন, এক্সেট্রা এক্সেট্রা প্রচুর ফান্ড রয়েছে, আপনি যেটাতে খুশি করুন, আপনার যেটা মনে হবে আপনি সেই ফান্ডে করতে পারেন। এখানে কোনো রকম কোনো প্রমোশন নেই। তবে সোজাসুজি আপনি মোবাইল খুলুন, প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, যে কোনো অ্যাপ্লিকেশান নিন, অ্যাপ্লিকেশনে আপনার প্যান কার্ড এবং অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ওপেন করে নিন। এই অ্যাকাউন্ট ওপেন করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে 24 ঘন্টা বা কোনো সময় 48 ঘন্টার মধ্যে আপনার যে অ্যাকাউন্টটা সেটা ভেরিফাই হতে সময় লাগে। অর্থাৎ 2 দিন আপনি ধরে রাখুন, 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট থেকে ট্রেডিং করবেন, অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে আপনি সোজাসুজি ইনভেস্টমেন্ট করবেন, সেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি 500 টাকা করে আজই জমানো শুরু করুন। আর যদি আপনারা SBI কোনো ফান্ড বা ICICI কোনো ফান্ড পছন্দ করে থাকেন তাহলে সোজাসুজি আপনি ব্যাংকে চলে যান। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে চলে যান, গিয়ে বলুন আমি নিফটি নেক্সট ফান্ডে এত করতে চাই, 500 টাকা করে করতে চাই প্রত্যেক মাসে, এবং SBI ব্লু চিপ ফান্ডে করতে চাই, বা পরাগ পারেক ফ্লেক্সিকা ফান্ডে করতে চাই, বা আপনি ICICI ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনি বলুন ICICI আমি ব্লু চিপ ফান্ডে করতে চাই। এবার আপনার যেটা মনে হবে আপনি সেটা সেই ফান্ডে ইনভেস্টমেন্ট করুন ইজিলি। এখানে আর কোনো রকম কোনো প্রশ্ন নেই। আপনি ব্যাংকে গিয়ে করুন, আপনার যদি মনে হয় ব্যাংকে গিয়ে, আপনার যদি মনে হয় যে না আমি ফোন থেকে করবো, আমি নিজের মতন আমি করবো, তাহলে আপনি আপনার মোবাইল থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন এবং সেখান থেকে করা স্টার্ট করে দিন। একটুও দেরি করবেন না, তাহলে কিন্তু আপনার প্রত্যেক মাসে বেশি 1,500 টাকা আপনার কিন্তু খরচ হয়ে যাবে। আপনি 500 টাকা খরচ করুন এবং বাকি 1000 টাকা ইনভেস্টমেন্ট করুন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আশা করব আজকের এই যে টপিক আপনাদের সোজাসুজিভাবে আমি কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়া আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি এরপরে আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ কোন ফান্ডে করলে বা ভালো হবে, বা এই সম্পর্কে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান, তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানান। তাহলে আমি এই সম্পর্কে একটু আরও ডিটেলসে গিয়ে আপনাদের বুঝিয়ে বলবো এবং এই টপিকের ডেপথে গিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এই যে আজকের যে র কাট সেশন, অর্থাৎ একদম কাট টু কাট, আমি কোনো রকম কোনো এডিট ছাড়া, কোনো রকম কোনো স্ক্রিপ্ট ছাড়া আপনাদের যেভাবে আমি আপনাদের এই টপিকে ভিডিওতে আলোচনা করলাম, এটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমি এই রকম টপিক বা এই রকম সেশন আপনাদের জন্য আরও করতে পারি। আজকের মতো এই পর্যন্তই শেষ করছি, কারণ দেখছেন লাইট কমে আসছে, যেহেতু আমি শুধুমাত্র এনভায়রনমেন্টাল লাইটেই ভিডিওটা করছি। তো আশা করব এইরকম টপিক আপনাদের পছন্দ হবে। তাই পরের বার আমি আবার এইরকম কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আজকের জন্য এই পর্যন্তই। ফিরছি পরের সপ্তাহে বা আপনাদের অনুরোধের যে কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বাংলা জ্ঞান থেরাপি।